অবশ্যই আমার বাসার পাশেই মসজিদ। আমি মানে প্রস্তুতি নিয়েছি যে 10 দিনের ভিতরে পড়া যায় কিনা। ঠিকই নামাজ পড়া কিন্তু আমরা সঠিকভাবে জানি না। ওই আওয়াজের সঙ্গে বা ওই শব্দের সঙ্গে বসে নামাজ পড়া যায়। নামাজ ঠিক আমার কেমন করে আপনার ওকে আপনার মোবাইল নাম্বার দিবেন। আমি আমার পেজ চাচ্ছি মোবাইল নাম্বার লাইভ হয়। ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? I am very well by the grace of Allah, and you? I am also fine. Thank you for replying in English. Welcome. Okay, so ভাই আমি সারাদিন খুব ব্যস্ত, মানে ইলাস্ট্রেটর আর ফটোশপ নিয়ে খুব ব্যস্ত আছি, কোনটাই কাজ করতে পারলাম না। কি হয়েছে আপনার ফটোশপে কি সমস্যা? ফটোশপ ওপেন হয় না, ইলাস্ট্রেটর 7 দিনের জন্য হয়েছে, ক্র্যাক করতে পারছি না, ফটোশপ ওপেন হয় না, ওপেন হইলেও এই সাইন যায়। এই সুযোগে আমার ফটোশপ দেখেন আমি বারবার স্টাক করে ভাইরাসের জন্য কাজ হয় না। আপনার ভাইরাস অফ করে নিতে হবে তো, বলছিলাম না? ভাইরাস অফ করতে পারি না তো। ভাইয়া আগের ক্লাসগুলো একটু দেখেন, ওইগুলোতে তো দেখানো হয়েছে। সারাদিন দেখছি, ওই ক্লাসের মধ্যে ঘাউ বোঝা যায় না। না, আপনার আমার কথা বোঝার দরকার নেই, ওখানে যেভাবে দেখানো হয়েছে আচ্ছা ওইটা ফলো করলেই তো হয়ে যায়। ওটা ফলো করছি, যে ইয়েকে মহিলাকে দেখাতেছেন না, ওটা ফলো করলাম, ওটা ফলো করলে ভাইরাসের ওখানে যায় আটকে যায়। একটু দেখেন, আমি আচ্ছা দেখেন তো এইগুলা আসলে এইগুলা নিয়ে ক্লাসে ডিসকাস করতে গেলে টাইম বেশি হয়ে যায় ক্লাসে, কিন্তু আমরা মেইন টপিকটা আলোচনা করতে পারি না। এইজন্য একটু কষ্ট করে ক্লাসটা দেখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা করেন, এটা করেন। আমাদের ক্লাস মনে হয় 4-5 মাসে শেষ হইব না, যে টপিক সেটাই দেখতেছি। জি ভাই, আপনি হচ্ছে অ্যান্টিভাইরাসটা অফ দেন আগে। অ্যান্টিভাইরাসটা অফ দেন আগে। কোনটা অফ দেন বলেন দি? এটা সার্চের ওখানে যান, গিয়ে লেখেন যে উইন্ডোজ ডিফেন্ডার। আচ্ছা, উইন্ডোজ ডিফেন্ডার ভালো করে খেয়াল করে দেখে নেবেন, যখন কোনো সফটওয়্যার সেটআপ দিতে গেলে সমস্যা, এই যে চলে আসছে দেখুন। ব্যাক করেন, হ্যাঁ ওই ডিফেন্ডার সেটিং করেন, ওইটা হলে হবে। এটা উপরে জি এটা নিচেরটা।
জি এটাই যে ওপেন করেন। আচ্ছা এসছে দেখুন এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এই যে ডান সাইডে। জি হ্যাঁ আচ্ছা এখানে নিচে যান, এরা মাউস ঘোরান নিচে যান, এই যে ম্যানেজ সেটিংস ওই যে উপরে 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 এই যে ম্যানেজ সেটিংস ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এই যে নিচে নিচে ভাই এই যে ভাইরাস এন্ড ম্যানেজ থ্রেট প্রোটেকশন এই যে নিচে ভাইরাস এন্ড থ্রেট ভাইরাস এন্ড প্রোটেকশন থ্রেট এই যে প্রোটেকশন ম্যানেজ সেটিংস তার নিচে ম্যানেজ সেটিংস এই যে এই দুটো অফ করে দেন, রিয়েল টাইম প্রোটেকশন ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন এই দুটো। যাইতে পারলাম না ওখানে, আগে আগে ইয়ে হয়ে গেল। ইয়েস করেন, ইয়েস চাইলে ইয়েস করেন। আর এই যে এটা নিচেরটা জি এখন এখন এটা করেন ওই যে যেটা কাজ করতেছিলেন। এইটা তো ইয়ের মধ্যে ছিল না, এটা ওই ইয়ে ইয়ে ছিল না, আমি পাই নাই। অবশ্যই ছিল, কয়েকটা ক্লাসে দেখানো আছে এটা। এখন এটা একটা এটা কে করব? ওপেন করেন, ওপেন করেন। যে যে এই ফোল্ডারের মধ্যে ঢোকেন, নিচে এমটি ইমো লেখা আছে ওইটার মধ্যে ঢোকেন। যে এই যে ওইটা ডাবল ক্লিক করেন। জি ইয়েস জি এখন এই যে এখান থেকে একদম উপর থেকে, জি ওখান থেকে ফটোশপ করলে ফটোশপ সিলেক্ট করেন। এই ক্লাসের সময় তো গল্প করি, ক্লাস না করে অ্যাডোবি ডিসি ওটার উপরে ক্লিক অ্যাডোবি করেন ডিসি ভাই, হ্যাঁ উপরে ক্লিক করেন। অ্যাডোবি ডিসি থেকে লিখব। করেন হ্যালো জি ভাইয়া করেন। করেন না ভাই, কি যে অবস্থা। জি নিচে যান, যে ফটোশপ সিসি 2017 পাবেন দেখেন। ওই যে সিসি 2017 হ্যাঁ অ্যাডোবি ফটোশপ সিসি 2017। জি জি নেক্সট ইনস্টল করেন। জি এই যে এখন দিস পিসিতে যান, লোকাল ডিস্কে যাবেন, আপনার লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক লোকাল ডিস্ক সিতে এখানে উইন্ডোজ দেওয়া একদম উপরের এই ড্রাইভের উপরে উপরে উপরেরটা একদম হ্যাঁ এই তো জি সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল উপরেরটা file। উপরেরটা উপরেরটা সি এটা না আসে না, না উপরেরটা অ্যাডোবি 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 ফটোশপ ফটোশপ আচ্ছা ফটোশপ করতেছেন না তাহলে এই যে এই একদম নিচের ফাইলটা সিলেক্ট করেন, ওপেন করেন। ওকে এটা হয়ে গেছে। এখন উপর থেকে আবার ইলাস্ট্রেটর করেন। এটা হয়ে গেছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর হ্যাঁ ওখানে ক্লিক করেন, করে ইলাস্ট্রেটর সিলেক্ট করেন। ইলাস্ট্রেটর 2017 উপরে আছে উপরে আছে উপরে আছে। আগে কি ফ্রি ভার্সন করে নাই? এই যে হ্যাঁ ইনস্টল এটা করছেন সবাই ইলাস্ট্রেটর। আচ্ছা এখন ব্যাকে যান, এই যে উপরে ব্যাক বাটন আছে এটা নিয়ে যাবেন, এটা তো ফটোশপের ফাইল, এটা ফটোশপের ফাইল, ব্যাকে যেতে হবে। আবার ওই দিস পিসিতে যান, তারপরে লোকাল ডিস্কে যান, এই যে লোকাল ডিস্কে যান, হ্যাঁ ক্লিক দেন, প্রোগ্রাম ফাইল অ্যাডোবি এই ইলাস্ট্রেটর। এরপর এর মধ্যে যাবেন আপনি সাপোর্ট ফাইল নিচেরটা একদম কন্টেন্ট উপরেরটা উইন্ডোজ হ্যাঁ ক্লিক করেন। এই যে নিচে আছে ফাইলটা এটা জি হুম ওপেন করেন। ওকে হয়ে গেছে। আচ্ছা আপনাদের গিগের কি অবস্থা? জি এটা কেটে দেন আপনার হয়ে গেছে, এই দুটো ফুল হয়ে গেছে। এখন ওপেন করেন। আল্লাহু আকবার। আচ্ছা
আল্লাহু আকবার। এখন আপনারা কি ইয়ে করছেন এই যে এই গিগটা লিখছিলেন সব? লিখছি তো ভাই, এখন পিক বানানো দেখাই আচ্ছা, ইমেজটা বানানো দেখাবো আমি এখন। আর ইসমাইল ভাইয়ের একটা সমস্যা হয়েছে কি, ইসমাইল ভাই আসলেই ফেরায় পড়ছে অনেক। হ্যাঁ, ইসমাইল ভাইয়ের কপালটাই খারাপ। জি শত্রুতা শুরু করছে কেউ ইসমাইল ভাইয়ের সাথে, আমার যা মনে হলো একদম ইচ্ছাকৃত ভাবে করতেছে কেউ। তো এটাই তো বুঝি না। আর ভাই করছে কি জানেন, হ্যাঁ করছে ওই যে ফ্রিল্যান্সার নাসিম টাসিম ওই সব গ্রুপে শেয়ার করছে, যেগুলো মনে করেন এমনিতে ওই সব টপিক নিয়ে আলোচনাই করা হয় না। আহ এসব করছে এটা হয়েছে করছে। গো। আচ্ছা আচ্ছা, এই হইতে সময় পারে, ওরা বিরক্ত আল্লাহু হয়ে আকবার। চেষ্টা করছে, বুঝছেন? হইতে পারে। তারপরে তো একজন হ্যাঁ, আসলে আর করতেছে কি যে আপনার মানে সেল করবে সে, এরকম করতেছে কেনাই সেল নাকি কি যেন দিয়ে পোস্ট করতেছে, সে বিক্রি করতে চায় আর কি, এইসব কাজ করতে চায়, সেটা লিখে লিখে পোস্ট করছে, যেগুলো গ্রুপে দেখছি আমি। না, এটা হতে পারে কি ওই যে ইলাস্ট্রেটরে ভাইয়া, জি ইলাস্ট্রেটরে স্ক্রিন তো আসে নাই। ওই ইলাস্ট্রেটর ওই যে- ওই যে ইলাস্ট্রেটর আপনি দেখছেন না, এই যে এটা নিচেরটা। এটা নিচে ভাই অ্যাডোবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইলাস্ট্রেটর আচ্ছা, ওই ইসমাইল ভাই যেটা ঠিক, আপনার কথাটা ঠিক হতে পারে, কারণ ফ্রিল্যান্সার নাসিম টাসিম বা অন্যান্য যেসব গ্রুপ আছে ওখানে যারা হ্যাঁ আছে আমি আসলে দেখছি। তারা তো চাইবে না যে এক জায়গাতে কাজ শিখেও কাজ পাবে, এটা করবে এটা করবে না। এটা অনেক হতে পারে, অস্বাভাবিক কিছুই না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি কোনো ক্লায়েন্টের কাজ আপনারা $100 দিলেও আর নেবেন না। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান এই আমাকে তিনটা দেশ না করে। জি আমাকে যদি আর $500 দিয়ে আমি নেব না। জি জি ইসমাইল আর ইসমাইল 500 ভাইয়ের টাকা। ইসমাইল ভাইরা হচ্ছে ওই যে কাস্টমার কেয়ারে কথা বলে ওটা ক্যান্সেল করছি, তো আপনার খুব একটা ইফেক্ট পড়বে না, ওইটাই সমস্যা নেই। ভাই রিকোয়েস্ট পাঠাইতে থাকেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর দেখেন কত দেখে? আচ্ছা, যাই হোক, এখন আর কথা বাড়াবো না, চলে ওপেন যাচ্ছি। হচ্ছে না তো। হবে হবে ভাই, টাইম দেন টাইম দেন, ওটা স্লো কাজ করবে। আপনার কিছু কনফিগারেশন তো খুব একটা ইয়ে না। যাই হোক, তো আমরা এখন চলে যাবো যে ইমেজের থাম্বনেইলটা কিভাবে আমরা তৈরি করব। ঠিক আছে, তো এর জন্য আমরা প্রত্যেকেই হচ্ছে যে 4-5টা করে ইমেজ করছিলাম, মনে আছে? জি আচ্ছা আমি এই পর্যন্ত করছি, গিগের আগ পর্যন্ত করছি। আচ্ছা ঠিক আছে, গিগের আগ পর্যন্ত বলতে আপনি কোন পর্যন্ত ওই ইমেজ ডাউনলোড ভাই আমার করতে হবে? একটু দেখেন। আসছে। জি ইসমাইল ভাই, দ্রুত দ্রুত। আচ্ছা, আপনারা হচ্ছে, আমি এই যে একটা ইয়ে করতেছি 2 তারিখ 15 তারিখ থেকে একটা 14 দিনের ক্লাস ইয়ে করতেছি। হ্যাঁ, 14 দিনের একটা গ্রাফিক্স ডিজাইন কোর্স রানিং করতেছি, যেটা শুধুমাত্র 250 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে ওইটা হচ্ছে কোর্সটা করতে পারবে 14 দিনের জন্য। তো আপনারা তো যেহেতু একটা কোর্সের মধ্যে আছেন লং টার্ম, যে কেউ যদি আপনাদের সাইট ছেড়ে থাকে একটু বলে দিন। হ্যাঁ, ওটা কি কি শিখাবেন 14 দিনে? 10টা গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করানো হবে। আমরা করতে পারি না, আমরা করতে পারি না। আপনারা তো সেগুলো অলরেডি শিখতেছেন, এগুলো তো শিখবই। সেগুলো তো আপনারা শিখতেছেন এবং শিখবেন। আপনাদের যে অ্যাডভান্স গুলো শেখাচ্ছি। ভাই প্রথম পেজে দিই আমার গিগ, কারণ কি ইসমাইল ভাই কি লিখছেন? ভাইয়া আপনি ওপারে কি বললেন? প্রথম 14 দিনে সবাই আছে, সবাই রাখছি উপরে। 14 দিনে কত টাকা? এটা 250 টাকা শুধু রেজিস্ট্রেশন ফি দিতে হবে। 14 দিনের আচ্ছা। কোর্স, 10টা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস হবে, 4টা হবে হচ্ছে এই মার্কেট প্লেস সাইটের উপরে। ঠিক আছে, এই 14 দিনের ক্লাস হবে। এটা সম্পূর্ণ 10টা টপিকসই, মানে একদিন আলোচনা করে চলে যাবে একদম, মানে কোনো আপনাদের মধ্যে ডিটেইলস। 225 টাকা পরে পরে আর পরে দিতে হবে না? না না না, আর কোনো না, 250 টাকা অনলি টোটাল ফি। আরে ভাই এটা তো বুঝেন না আপনি, জাস্ট ওরা ভর্তি হবে, পরে ভালো লাগলে ওরা ক্লাসটা না না না, মনি ভাই না, এটা না, এটা হচ্ছে টোটালি 14টা ক্লাসই করানো হবে এই কোর্সের মেয়াদ 14 দিন, এবং এটা 250 টাকা দিয়ে করতে পারবে, আর কোনো এক্সট্রা পরবর্তীতে কোনো কিছু না। পরবর্তীতে যদি ওদেরকে আরো ভালো করে শিখতে হয় সেক্ষেত্রে ওরা ভর্তি হবে আর কি। সেটাই যে আমাদের এই ব্যাচে, জি জি এই ব্যাচে করতে পারবে, সেটা আলাদা। 250 টাকা মাত্র, তাহলে তো ভাইয়া আপনি হচ্ছে, আমরা এখন জি এখন কাজের ক্লাসে আসে, খুব দ্রুত ক্লাস করতে হবে এখন। তো সেটা হচ্ছে যে আপনারা এখন ইমেজটা আপলোড দিবেন। ঠিক আছে, আপনাদের এইগুলা তো ইমেজ তো করা কমপ্লিট। নাই ভাইয়া। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, আমি সেটাই দেখাচ্ছি। হ্যাঁ আপনারা হচ্ছে 5টা করে পিকচার করতে বলছিলাম, করছেন ওইগুলা? হ্যাঁ সেটা তো করছি। আচ্ছা, এই ইসমাইল ভাই আপনি কি দেখাচ্ছেন? এগুলো তো কমপ্লিট, এখন খালি গ্যালারিতে যে আপনার ইয়ে করতে হবে।
আপলোড করলেই হয়ে যাবে। ইমেজ আপলোড করতে হবে, বাকিগুলো আপনি কমপ্লিট করেন নাই? এখানে কি জি জি ঠিক আছে। এগুলো একটু দেখেন, এটা ঠিক আছে? জি এগুলো ভাই সবই ঠিক ভিডিও আছে। গুলো দেখা হয় ভাই, আপনারা একটু ভিডিও দেখে করতে পারেন না? কি যে করেন আপনারা বুঝি না। ক্লাসে প্রত্যেকদিন ক্লাসটা টপিক মেইন টপিক হারাই যায় এগুলো দেখতে দেখতে। ইসমাইল ভাই আরে ভাই, দেখাতে হবে না। আরে ভাই এগুলো দেখাতে হবে। ঠিক আছে ঠিক আছে বলছি, ভিডিও গুলো আপলোড দেয় কিসের জন্য? এইগুলা তো হচ্ছে ঠিক আছে, আমি কথা বলি মনি ভাই। আচ্ছা এগুলা এগুলা হচ্ছে ইয়ে আপনার আগের দিন তো দেখে দিছিলাম এবং আমি সবকিছু কমপ্লিট করে হ্যালো, দিয়েছিলাম। ইসমাইল ভাই, ইসমাইল ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। কি কারেন্ট চলে গেল নাকি আবার? ঠিক আচ্ছা ইসমাইল ভাই কথা আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। ভাই ফোন ধরে লাড়া দেন, নেটওয়ার্ক চলে আসবে না। এই সাইফুল ভাই ক্লাসে আসছেন? ও আসছেন। আচ্ছা ইয়ে করেন তো ওই আমরা পরে দেখতেছি, কোনো প্রবলেম থাকলে সেটা পরে দেখবো, লাস্টে 15 আগে মিনিট মেইন দেখবো। টপিকটা। হ্যাঁ আমি বলে দিচ্ছি আজকের ক্লাস থেকে যদি কোনো বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে ক্লাস টাইম শেষ হবে, মানে মেইন টপিকসটা শেষ হবে, লাস্টের 15 মিনিট আপনাদের প্রশ্ন উত্তর কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ করা হবে। যাই হোক আমরা মেইন হ্যালো টপিকসে চলে যাই। জি ইসমাইল ভাই। হ্যালো, এখানে আমার এখানে আপনাদের কথা বোঝা যাচ্ছে, আমার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক আপনি এখন আপাতত স্টপ থাকেন, থেকে ক্লাস আপনি দেখেন। ক্লাসটা দেখেন, লাস্টে 15 মিনিট আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলছি। ওকে যাই হোক, তো এখন আমরা চলে যাচ্ছি যে আমরা গিগটা থাম্বনেইল না হয়তো একটু দেখা যাচ্ছিল। জি দেখবো, লাস্টে দেখবো ভাই, লাস্টে দেখবো, আগে থাম্বনেইলটা তৈরি করে নিই, থাম্বনেইল আপলোড তো দিতে হবে, তখন তো দেখতে হবে তাই না? হ্যাঁ জি জি ওকে, যেটা বলছিলাম যে আপনারা সাইজটা তো জানেন, থাম্বনেইলের সাইজটা তো এর আগে বলে দিছি। বনি ভাই আগের কত মতোই, বলছিলাম? হ্যাঁ। জি ওটা সেম হবে, সেম হ্যাঁ। হবে। এখন আমি তো থার্মেল একটা তৈরি করছি, এটা দেখাতে চাইছিলাম। আচ্ছা থার্মেল একটা তৈরি দেখছি ভাই। করছিলাম তো, ওইটা অলরেডি দেখেছি, আপনার ওইটা হয় নাই। হ্যাঁ ওইটা অলরেডি দেখেছি, থাম্বনেইল হয় না, আপনি নতুন করে করেন, থাম্বনেইল করবেন। যাই হোক, তো আমরা হচ্ছে প্রত্যেকে একটা করে ইমেজ তৈরি করেছি। আপনারা আমার স্ক্রিন দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা আমি একটু আরেকটু জি ঠিক আছে। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আমি প্রত্যেকে একটা করে লোগো আপলোড করতে, ডাউনলোড করে 4-5টা ছবি হচ্ছে ভেক্টর করতে বলছিলাম। তো আমি মোটামুটি এখন একটা ভেক্টর করব, করে সেটাতে আমরা থাম্বনেইল তৈরি করব। ভিউ ইমেজ, সেভ ইমেজেস। আপনার তো করতে হবে, আপনার আগেটা ডিলিট করে দিছে না? আমি আপাতত আর কি করব না, বাস খাইছি। আমার একটা ওয়ার্নিং দিয়েছে সবাই বুঝছেন, একটা ওয়ার্নিং দিয়েছে। আমি এই 15 তারিখে লেভেল পাইতাম, কিন্তু আবার পিছাই গেল 1 মাস। এটার জন্য? হ্যাঁ ওয়ার্নিং দিলে তো আবার 30 দিন ওয়ার্নিং বাজে থাকতে হবে লেভেল পাইতে হবে। ও মাই গড, ওয়ার্নিং তাহলে আপনি 15 তারিখ পরেই করতেন ওইটা। আসলে আমি তো বুঝতে পারি না, ওই আমার প্রবলেম আমি বুঝতে পারছি, আমার ওই সেম গিগটা আমার আরেকটা অ্যাকাউন্টে ছিল, তো ওই অ্যাকাউন্টটা আমি ডিলিট করে ওই গিগের ইমেজ গুলো সেভ করে রাখছিলাম, সেভ করে রেখে ওই সেম ইমেজটা আবার দিছি, তো যার কারণে ধরছে। যাই হোক, এই যে এটা আমরা এখন ভেক্টর করব, তো আমরা ফুললি অটোমেটিক করে দিলাম। যার পরে হাই রেজোলিউশন নেক্সট, এটা তো আপনাদের দেখাইছি, কুইক সেভ। এখন এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ করছি, করার পরে এখন দেখুন এখানে এই যে চলে এসেছে। এখন এটা আমি ইলাস্ট্রেটরে ওপেন করব। যে ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে নিতে পারেন, ঠিক আছে? আমার ভুলেছে, আমরা ইয়ে করি, এটা হচ্ছে ভেক্টর করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। রিমুভ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা এরই অংশ থাক এটা। তো নেক্সট করে আমি হচ্ছে, আচ্ছা আমি আপাতত ইপিএস এ সেভ করব, যেন আমি ফটোশপে ওপেন করতে পারি ফাইলটা। হ্যাঁ ইপিএস এ যদি আমি সেভ করি তাহলে এই ফাইলটা আমি ফটোশপে ওপেন করতে পারবো। তো ইলাস্ট্রেটরে আমরা তো সব এআই তে করছি। আচ্ছা তাহলে আমি এআই তে করেই দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন এই যে এআই ফরম্যাটটা চলে এসেছে এখানে। এখন এখান থেকে আমি ওপেন করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে।
মানে ওই পোলাপানে টাকা দিতে হবে তো এখন ফোন দিল আবার। আচ্ছা এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফন্ট। দেখুন এর নিচে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এটা আচ্ছা দেখ দেখে যদি হয় তাহলে দিয়ে দিস। নম্বর তো আছে তোর কাছে তাই না? নয়েজ দিয়েন না কেউ প্লিজ। যাই হোক এটা ভাই। যদি আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এমন সাদা দেখা যাবে, তো আপনি হ্যাঁ। ভিউ এর এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দেবেন। যদি আপনার ট্রান্সপারেন্ট হয় ব্যাকগ্রাউন্ডটা, তাহলে এমন পিছন থেকে ঠিক ব্যাকগ্রাউন্ডটা আছে তাহলে রাখলাম এখন। হ্যাঁ ক্লাস করছি তো। ওকে। এখন আমরা কি করব, এখান থেকে দেখুন আমি যেটা বলছিলাম যে ভেক্টর করার পরে এআই ফাইলে এসে আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বাড়ে বুঝলি? এই হাসিব মামা আপনি একটু মিউট করেন মাইক। মুট করে রাখেন। ওকে যাই হোক, আমরা বলছিলাম যে আমরা ওই সফটওয়্যারটার মাধ্যমে ভেক্টর করার পরে আমরা ইলাস্ট্রেটর এসে যে কোনো ধরনের এডিট কিন্তু আমরা করতে পারবো। তো দেখুন এখানে যদি আমি এই ফাইলগুলো দেখুন আলাদা আলাদা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এটা কিন্তু আমি এখান থেকে যদি মনে করি এই যে পেন টুল, এখানেও পেন টুল রয়েছে, এই পেন টুল দিয়ে আমি যদি মনে করি যে এটা একটু চেঞ্জ করব, এই চেঞ্জ করব, আমি সবকিছু নিজের করা মতো করে একটা বানাই নিতে পারি তাই তো এখান থেকে? জি জি, এখান থেকে সবকিছু আমি এডিট করতে পারবো। এটা এখন কাস্টমাইজেবল হয়ে গেছে এক কথায়, ঠিক আছে? ওয়াও। মানে এই লোগোটা কিন্তু আমি যখন ডাউনলোড করছিলাম তখন কিন্তু এটার কোনো মানে এডিট করার কোনো অপশন ছিল না, কিন্তু আমি যখন ভেক্টর করেছি এখন এই শেপগুলো আলাদা হয়ে গেছে, প্রত্যেকটার কিন্তু প্রত্যেকটা পয়েন্টই আলাদা হয়ে গেছে। এটা আমি এখন এখান থেকে যে কোনো ভাবে কিন্তু আমি এডিট করতে পারবো। দেখুন যে কোনো ভাবে এডিট করতে পারবো, কোনো কিছু যদি এডিট করার ইচ্ছা থাকে আমার। তো যাই হোক, আর এই ইলাস্ট্রেটরের কাজ শিখলে ফটোশপের থেকে অনেক ইজি ইলাস্ট্রেটর। মানে প্রথম পর্যায়ে কঠিন মানে কিন্তু ইলাস্ট্রেটর অনেক ইজি। যেমন আপনি যদি 3-4টা ভুল অপশনে চলে যান তাও কন্ট্রোল জেড করে করে আপনি আবার এগিয়ে আসতে পারবেন, কিন্তু ফটোশপে একবারে বেশি ব্যাক করা যায় না, ঠিক আছে? এই লেটেস্ট ভার্সন গুলোতে যাচ্ছে তো, যে কারণে ইলাস্ট্রেটর এখানে সম্পূর্ণ হাই ফরম্যাটে কাজগুলো করা হয়। তো এখন আমরা কি করব, যে ইমেজগুলো করছি ওইগুলো আমরা ফাইল সেভ অ্যাজ এটাই করব, করে সরি সেভ অ্যাজ করা যাবে না, এখান থেকে ফাইল এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পরে এক্সপোর্ট অ্যাজ এটা করব, করার পরে এখানে দেখুন পিএনজি ফরম্যাট পাবেন আপনারা। এই পিএনজি ফরম্যাটে সেভ করবেন উইদাউট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড বাদে এভাবে সেভ করে নেবেন। আমি এটা সেভ করে নিয়েছি। এখান থেকে রেজুলেশন আসবে, হ্যাঁ এটা 300 করে দিবেন আপনারা, হাই রেজুলেশন করে দিবেন। এখানে ট্রান্সপারেন্সি মানে ব্যাকগ্রাউন্ডে কি ট্রান্সপারেন্ট হবে, হোয়াইট দিলে হোয়াইট হয়ে যাবে, ব্ল্যাক দিলে ব্ল্যাক হয়ে যাবে, আপনারা ট্রান্সপারেন্ট অর্থাৎ উইদাউট ব্যাকগ্রাউন্ড আমি সেভ করব। এটা করে ওকে করে নিলাম। নিয়ে এখন আমার ইলাস্ট্রেটর কাজ মোটামুটি শেষ। এখন আমরা চলে যাব ফটোশপে। এটা যদি আপনারা ইলাস্ট্রেটর সেভ করে রাখতে চান, ঠিক ফটোশপে যেমন পিএসডি ফাইল সেভ করেন, এটা কাটার সময় দেখুন এখানে চাচ্ছে যে আপনি কি এটা সেভ করে রাখতে চান, তখন ইয়েস করলে আপনারা এখানে এই যে ইলাস্ট্রেটর ফাইল, এই ফাইলের নাম দিয়ে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে এখান থেকে আবার কাজ করতে পারবেন সেম ফটোশপের মতো, ঠিক আছে? এখান থেকে আপনারা ফাইলে সেভ অ্যাজ করে আপনারা এখান থেকে দেখুন ইলাস্ট্রেটর ফাইলে সেভ করে রাখতে পারেন। তো পরবর্তীতে এখান থেকে কাজ করবেন। তো যাই হোক আমি এটা এখন কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন মোটামুটি পিএনজি তে এটা সেভ করেছি। দেখুন এটা আমার পিএনজি, যে ইমেজটা আমি সেভ করলাম সেটা। এখন আমরা কি করব, এখন আমরা সরাসরি ফটোশপে চলে যাব। যেহেতু গিগটা আমরা থাম্বনেলটা তৈরি করব ফটোশপে, আমরা ফটোশপে চলে যাচ্ছি। সাইজটা মনে আছে কারো কত নিছিলাম থাম্বনেলের জন্য? 1784 1750 1984 984 1750 984 ওখানে 1500 ছিল। 1750 984 300 রেজোলিউশন। ওকে, এটা ওকে করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে গিগটা তৈরি করেছি, একটা দিয়েছি বিফোর একটা দিয়েছি আফটার, অর্থাৎ এক পাশে দিয়েছি অরিজিনাল ইমেজটা আর এক পাশে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে কেমন হয়েছে সেটা। হ্যাঁ, তো এখন অরিজিনাল ইমেজ বলতে কি বোঝায়? ভেক্টরের ক্ষেত্রে আমরা অরিজিনাল বলতে বুঝি যে যেটা খুবই লো রেজোলিউশন, ঠিক আছে? এখন এই লো রেজোলিউশনের ইমেজগুলো সাধারণত অনলাইনে পাওয়া যায় না, তো যার কারণে আমরা এইটাকে আমরা মানে মানুষকে বোঝানোর তাগিদে এটা লো রেজোলিউশন তৈরি করে নিব, ঠিক আছে? তো আমি এই ইমেজটা এখন এর উপরে ছেড়ে দিচ্ছি। দেখুন এটা ছেড়ে দিলাম, এটা একপাশে রাখলাম, এটা আমরা দিব যে অরিজিনাল, ঠিক আছে? এটা অরিজিনাল। এবার এটা কন্ট্রোল জে দিয়ে কপি করে এটা আরেক পাশে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভেক্টর। এখানে আমরা লিখে দেব উপরে, জাস্ট এই দুইটা একটু নিচে নামাই দিই, এটা নিচে নামাই দিচ্ছি। এখন এখানে আমি লিখে দেব উপরে অরিজিনাল, RIGINAL অরিজিনাল VECTOR ভেক্টর লিখে দিলাম। এটা আপনারা তো লিখতে পারবেনই, আরো সুন্দর করে লিখবেন। জাস্ট আমি এটা সোজা কিভাবে করেন? এই যে দুইটা সোজাসুজি করলেন, এটা কিভাবে?
এটা এখানে জাস্ট ধরলেই অটোমেটিক্যালি এখানে দুইটা জি মার্চ চলে আসে। দেখুন নিচে আসছি, আমি যে উপরে যাচ্ছি হ্যাঁ। অটোমেটিক্যালি দেখুন মার্চ চলে আসছে। সেটা এখন সমান হয়ে গেল। তো যাই হোক, এখন এইটাকে আমাদের লো রেজুলেশন বানাতে হবে। মনে হবে যে এটা একদম লো রেজুলেশন ছিল, তারপরে আমরা এটা কনভার্ট করে হাই রেজুলেশন করছি। তো এই লো রেজুলেশন করার জন্য কি করতে হবে, আমার এটার উপর ক্লিক করতে হবে। প্রথম ক্লিক করার পরে এই লেয়ারটাকে আমি এখানে রেট্রিসাইজ লেয়ারে পরিণত করে নেব। কথা বোঝা গেছে? এই যে এটা কিন্তু এখন আছে স্মার্ট অবজেক্ট, এইটা ডান সাইডে ক্লিক করে আমরা রেট্রিসাইজ করে নেব। যে কোনো এডিটিং করতে হলে পিক্সার রেট্রিসাইজ করে নিতে হয়, এটা তো আগেই বলেছিলাম ক্লাসে। তো এখন আমরা এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার, উপর থেকে অপশন, এটা সিলেক্ট করা থাকবে, আমাদের মার্ক করা থাকবে, উপর থেকে আমরা ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে যাওয়ার পরে রেন্টিজেট করে তারপর ফিল্টার, জি এখান থেকে ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে আমরা যাব পিক্সেলেট, একটা অপশন আছে দেখুন পিক্সেলেট। এই পিক্সেলেটে আমরা যাব। এই পিক্সেলেটে যাওয়ার পরে ডান সাইডে আমরা কিছু অপশন পাবো। ঠিক আছে, এই অপশনগুলোর মধ্যে আমরা মোজাইক নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই মোজাইকটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন অটোমেটিক এটা কিন্তু রেজুলেশন লো হয়ে গেছে। এটা যদি আমরা আরো বাড়িয়ে দিই দেখুন মনে হবে যে এটা একদম ফেটে গেছে, পিকচারটা একদম লো রেজুলেশন। ঠিক আছে, এটা যতটুকু বেশি বাড়াবো না, আমরা দেখা যাচ্ছে 10% থেকে 15% এর ভিতরে রাখবো। তো আমি 10% দিই, 10% ওকে করে দিলাম। দেখুন তাহলে এখন কি মনে হচ্ছে যে এটা একদম পিক্সেলেটেড ছিল, এটা আমি হাই রেজুলেশন এখানে করেছি। ঠিক আছে, এইটা আমাদের জাস্ট ক্লায়েন্টকে শো করানোর তাগিদে এটা করতে হবে, কারণ লো রেজুলেশন ইমেজ গুলো গুগলে সাধারণত পাওয়া যায় না। বুঝাতে হবে ওদেরকে। জি জি, ওদেরকে বুঝাইতে হবে যে এটা আগে লো রেজুলেশন ছিল, আমি এটা হাই রেজুলেশন করেছি। প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আমরা এটাই করব, যে আগে ভেক্টর করে নিব, সেই ভেক্টরটা পিএনজি তে সেভ করব, করার পরে সেই পিএনজিটা নিয়ে আসবো, নিয়ে এসে একটা এক সাইডে রাখবো আর একটা এক সাইডে, দুইটাই কিন্তু হাই রেজুলেশন। এখন একটা হাই রেজুলেশনকে আমি এই লেয়ারে সিলেক্ট করে, বারবার বলতেছি ভালো করে খেয়াল করে শুনুন, এই লেয়ারে সিলেক্ট করব, করার পরে ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে পিক্সেলেট এই অপশনটাতে যাব, এই অপশনটাতে যাওয়ার পরে মোজাইক অপশনটাতে যাব। ঠিক আছে, এই মোজাইক অপশনতে ক্লিক করার সাথে সাথে এইটা কিন্তু এমন রেজুলেশন খারাপ হয়ে যাবে। আমরা যদি বাড়ায় আরো হবে, এটা যত কম করব দেখুন এখন একটা ভাব চলে আসবে। তো যেহেতু আমরা বেশি করব না, যেটা বোঝাই যাবে না এমন কিছু না, 10% থেকে 12-13 এমন একটা রেখে দেবো। তো 10% রেখে আমি ওকে করে দিলাম। এখন এই ইমেজটা আপনারা যদি মনে করেন যে এই একটা সাইডে আমি আরেক কালার দেবো, একটা সাইডে আরেক কালার দেবো, সেটা কিভাবে দিবেন? আমরা প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ডে মানে নিচের দিকে একটা লেয়ার নিব, একটা নতুন লেয়ার নিব, নেওয়ার পরে আমরা এই যে শেপটাকে সিলেক্ট করব, করার পরে এখান থেকে শেপ করব, করে এখান থেকে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাকে আমি ইউজ করতেছি। তো আমি এখান থেকে জাস্ট এভাবে একটা শেপ তৈরি করে দেব। ঠিক আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু ব্ল্যাক লেখা রয়েছে এই কালারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এই পাশে কিন্তু এক কালার হয়ে গেছে। এখন যদি আমি মনে করি এই পাশে আরেকটা কালার দিব, তো সিম্পলি আমি কি করব, যে এই লেয়ারটার নিচে এসে আরেকটা লেয়ার নেব, নিয়ে আমি সেখান থেকে আরেকটা কালার দিয়ে দিব। আমি এদিকে ভিতরে ঢুকে গেল সমস্যা নেই, যেহেতু এই লেয়ারটা আমার উপরে আছে। ঠিক আছে, সুতরাং এর নিচে চলে যাবে এই কালারটা। তো এটা যে আমি এখান থেকে আরেকটা কালার দিয়ে দিচ্ছি, গ্রিনই দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে যদি আপনারা মনে করেন যে থাম্বনেইলটা আরো ডিজাইন করবেন, আরো কোনো কিছু করবেন, সেটা প্রফেশনাল হয়ে যাবে একবারে। জি জি জি, এটা সম্পূর্ণ আপনাদের। আর মেইন যে ইমেজটা করবেন সেখানেও আপনারা সিম্পল প্রত্যেকটা দেখবেন ভেক্টর সিলেক্ট করে দেখবেন এইভাবেই দেয়া থাকে। ঠিক আছে, তো এই থাম্বনেইলটা আপনারা জাস্ট দুইটা ইমেজ ইউজ করবেন, এবং আপনারা মেইন যে ইমেজটা করবেন সেটা কি করবেন, যে অরিজিনাল ভেক্টর উপরে জাস্ট একটা লাইন আপনারা অ্যাড করে দিতে পারেন, যে logo or image vector সার্ভিস, এমন একটা কিছু লাইন দিয়ে দিবেন। এটা আপনার আইডিয়া নেবেন, গিগ দেখবেন ভেক্টর ট্রেসিং লিখে বিভিন্ন গিগ চলে আসবে, গিগ গুলো দেখে দেখে আপনার একটা আইডিয়া নিয়ে নেবেন আপনার কি লিখলে বেস্ট হবে বা কি লেখা উচিত আপনার। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি একটা থাম্বনেইল তৈরি করার ওয়ে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন এই বিষয়ের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা বলেন প্লিজ। নেই আমার। আচ্ছা, তাহলে আমি স্টপ শেয়ার দিচ্ছি। এখন আমাকে আপনারা কে কে 5টা করে ইমেজ করার কথা ছিল, কে কে করেছেন বলেন? করেছি ভাই। বনি ভাই করছেন, সাইফুল ভাই করেছেন, হাসিব সাইফুল ভাই করছেন? হ্যাঁ ভাই করছি। হাসিব? আপনি সবার আগে। জি জি করেছি। আচ্ছা, ইসমাইল ভাই? আমি পাঁচটা না কয়টা করতে আসছে। ভাই আপনার হেডফোনের সমস্যা হচ্ছে মনে হয়। দুইটা না কয়টা করতে বলি। মতিন ভাই করেছেন? মতিন ভাই আমি তিনটা করেছি।
করেছিলাম, পরে আবার আমি অফ করে দিয়েছি, কারণ আমার এই ইলাস্ট্রেটর ই হয় না। না, ইলাস্ট্রেটর হওয়ার দরকার নেই, আপনি ভেক্টর করেননি, ভেক্টর সফটওয়্যার দিয়ে করছিলাম তো, করে আবার কিছুক্ষণ আগে আমি ওগুলো ডিলিট করছি, যে হচ্ছে না, তাহলে ওগুলো ওগুলো তো কি আছে হবে? ডিলেটের আচ্ছা, ইসে। আপনি ডিলিট করবেন কেন? আমি তো আর আপনাদের বলে এই যে ইলাস্ট্রেটরে ওপেন আপনি করতে যে বলি না। আপনি যে লোগো দেখাইছেন এটাও করছিলাম। আচ্ছা, আমি তো আর আপনাদেরকে ইয়ে করতে বলি না, কি যে ইমেজটা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে দিই, যেহেতু সবাই গুগল থেকে নেবেন, আপনারা গিগ তৈরি করার আলাদা পরে আগে গ্রুপে একটু শেয়ার দিবেন, ঠিক আছে? গ্রুপে হ্যাঁ। প্রত্যেকে ইমেজটা শেয়ার দিবেন, যেন কারোর সাথে কারোর মিল থাকলেও আরেকজন চেঞ্জ করে নিতে পারে। হ্যাঁ, হুম। যেহেতু একই কোয়ালিটির ইমেজ হয়ে যেতে পারে, তো আমরা রিস্ক সবসময় অ্যাভয়েড করবো, ঠিক আছে? মানে আমি সামনে আগাচ্ছি, আমি আমাকে দেখে দেখে আপনারা যেন আর সেই পথে না যান। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমার হইলেও সেটা আপনারা আর করবেন না। তো যাই হোক, এই জন্যই বলছি শিক্ষার কোনো শেষ নেই। আজকের এটা আমিও ভিডিওটা, নতুন আরেকটা জিনিস শিখলাম। আজকের লাইভ ভিডিওটা খুব দ্রুত হয়েছে, তো দ্রুত হয়েছে, এখন বোঝাই তো কা। পরে ক্লাস দেখে নেবেন, পরে ক্লাস দেখে নেবেন। ভাই ভিডিও তো থাকে, ভিডিও তো আপনাদের জন্য আমি কষ্ট করে দেওয়া আমি হয়। কোনো হার্ড কোনো কিছু বলি না এর মধ্যে, স্টেপগুলো হ্যাঁ যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এটা খুবই দ্রুত হয়েছে, উপকার। ক্লাসটা আর দ্রুত হয়েছে। জি জি, দ্রুত আরেকটা হলে আপনার চোখে না ধরতে পারলে ভিডিওতে ধরে আছে তো। ভিডিওতে আরেকবার 2-3 বার দেখে নিলে আপনি পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের একটা সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের জন্য প্রফেশনাল কাজ মানের দিবেন? 20টা গ্রাফিক্স ডিজাইনের ক্লাস, ঠিক আছে, পর্যায়ক্রমে আমি গ্রুপে আপলোড দিয়ে দিব। এটা আমার না, এটা একটা পেইড কোর্স, ঠিক আছে? যে পেইড আচ্ছা। কোর্সটা আপনার প্রফেশনাল মানের একজন গ্রাফিক্স ডিজাইনারের, তো তিনি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব নিখুঁত ভাবে কাজগুলো শিখিয়েছেন। তো সেই পেইড কোর্সটা আমিও সংগ্রহ করেছি, এবং সেটা আপনাদের জন্য ফ্রিলি, মানে আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা সেগুলো ইনশাআল্লাহ ফলো করতে পারেন, অনেক কিছু শিখতে থ্যাংক ইউ পারবেন ভেরি তার মাচ। মধ্যে থেকে, ঠিক আছে? অনেক আচ্ছা, কিছু শিখতে পারবেন সেখান থেকে। তো যাই হোক, এটা আমি পর্যায়ক্রমে আপলোড দিব, আপনারা মোটামুটি প্র্যাকটিস করতে থাকেন। আমি এখনো আমার সেই ভিডিওগুলো ডাউনলোড চলছে, তারা ডাউনলোড লিংক দিয়ে দিয়েছে আমাকে, ডাউনলোড করতেছি, মনে হয় 28টা মতো ভিডিও আছে। তো ভিডিওগুলো এক একটা প্রায় অনেক টাইম আর কি। তো আমি ভিডিওগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে একটা একটা করে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন আপনি একজন শেয়ার করেন আমাকে, আপনি হচ্ছে শেয়ার করেন, বনি ভাই একটু শেয়ার করেন তো। ভাই ভিডিওগুলা নাম্বারিং করে দিয়েন। জি জি জি, ইনশাল্লাহ। তো ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র গ্রুপের জন্য, আপনাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা কাউকে এমনিতেও দিব না, কারণ আমগো দিলে তো আমাদেরই লস, সবাই টাকা দিয়ে ঠিক করবে। ওপেন করব এই যে এগুলো করছি আর কি। জি জি, এগুলো ওপেন করেন, ইলাস্ট্রেটর একটা ওপেন করে আমার স্টেপটা যেভাবে দেখাইছে ওইটা করেন, পিএনজি তে একটা সেভ করেন, জাস্ট দেখে বুঝছেন কিনা এটা। আমাদের ক্লাস আছে, এই ক্লাসটা কত মিনিট আছে বনি ভাই? এটা একটু আগে দেখলাম 8 মিনিটের মতো আছে মনে হয়। 7 মিনিট আছে, 7 7 মিনিট। মিনিট 7 মিনিট। আচ্ছা ঠিক আছে, 7 মিনিট আমরা এগুলো দেখতেছি। 7 মিনিট পরে ক্লাসে এসে তারপরে সবার গিকগুলো আরেকবার আমি রিভিউ করব। হ্যাঁ, তো ছোলো হচ্ছে কেন? আচ্ছা, অন্য কেউ শেয়ার দিক, আমার ওই যে ভিডিও চালু করা আছে তো এর জন্য মনে হয় ছোলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শেয়ার দিচ্ছি তাহলে। হাসিব দেন, সাইফুল দাও অথবা হাসিব দাও। আসিফ দেয় না অনেকদিন, দেখ একটু। এই যাও, আমি সবগুলো আচ্ছা। ওপেন করে রাখছি অলরেডি। এসে আপনার এগুলো ভেক্টর করছেন না? জি জি, সবগুলা করছি আগে, মানে এই 10টা মতো আছে টোটালি। ওকে গুড, এটা সেভ করেন, একটা ট্রান্সপারেন্টে সেভ করেন। এটা ট্রান্সপারেন্ট করেন তো আগে, এটার পিছনে তো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ট্রান্সপারেন্ট করেন, কিভাবে করতে বললাম আমি? দেখছেন মিস করছেন? ট্রান্সপারেন্ট ভিউ করেন, না, ভিউতে যান, আমি এটা ভিডিও করে রাখছি, আমার সমস্যা নেই। ভিউতে যান, যাওয়ার পরে এই যে নিচে অপশন আছে শো ট্রান্সপারেন্সি গ্রিড, জি জি জি, ওইটা ক্লিক করেন। আচ্ছা ওকে, এখন সেভ করেন। মতিন ভাই ভালো করে দেখে নিয়েন। এটা না করলেও সমস্যা নেই, এটা মানে ট্রান্সপারেন্ট, এটা বোঝার জন্য যে আসলে এটা ট্রান্সপারেন্ট কিনা। হ্যাঁ সেভ আচ্ছা, করতে বলছি ভাই, সেভ ইলাস্ট্রেটর PNG থেকে সেভ করতে হলে এক্সপোর্টে যেতে হবে, সেভে না। সেভ থেকে আপনি জাস্ট ইলাস্ট্রেটর ফাইলে সেভ করতে পারবেন, কিন্তু এক্সপোর্ট করতে হবে। যদি পিএনজি বা জেপিজি তে সেভ করতে চাই তাহলে আমাদের এক্সপোর্ট অপশনটাতে যেতে হবে। নিচে আসেন, এক্সপোর্ট আছে এই যে প্লেসের পরে। জি জি, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ। আমারটা কমপ্লিট। গুড। আচ্ছা। তারপর পিএনজি। আর আপনারা গিগে এত ভাই ভিউ লাইক কেমনে পাচ্ছেন বলেন তো?
ফেসবুক থেকে দিচ্ছে নাকি সবাই বুঝলাম আবার দেখছি যে ভিউয়ার ছড়াছড়ি, ক্লিকের ছড়াছড়ি, ইমপ্রেশনের ভাই আমার ছড়াছড়ি। ক্লিক 38টা হইছে অলরেডি, এমনি ফাইবার থেকে ক্লিক। গ্রেট এক্সপোর্ট গ্রেট। করেন ভাই। আচ্ছা আচ্ছা ওখানে রেজুলেশনটা দেন, ওই যে উপরে হাই দিয়ে দেন, রেজুলেশন এটা হাই দেন এটা ভাই। জি জি এটা 72 আছে, উপরে এটা click দেন। 300 করেন। আচ্ছা ওকে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে এবার কেটে আপনি ইসে ঢুকেন। ওকে আপনি এটা কেটে দেন, কেটে দেন, Photoshop এ দেখুন। ইলাস্ট্রেটর এখন কেটে দেন। আচ্ছা কেটে দিয়ে ফটোশপে যে থাম্বনেইলে নিয়ে যেভাবে পিক্সেলেট করলাম ওইটা সবাই একটু খেয়াল করে দেখেন কিন্তু। হ্যাঁ আগে ভেক্টর করে নিছে, সেই ভেক্টর ফাইলটা ইলাস্ট্রেটরে ওপেন করেছে, ইলাস্ট্রেটরে ওপেন করার পরে সেইটা হচ্ছে পিএনজি তে সেভ করেছে। এখন আমরা ফটোশপে যাব। এই যা ক্লাস নাও তো। ওর নাম কি ভাই? মেহরিমা জান্নাত সাবিহা। বাহ মাশাআল্লাহ সুন্দর। রাত জাগে এটা প্রচুর। কেটে নেন না ভাই। আপনার উপরে ওইটার জন্য দেখা যাচ্ছে না, ওইটা কেটে দেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওইটা কোনটা ভাই? আপনি এখানে ওপেন করলেন তো, আপনি আগে পেজের সাইজটা দিয়ে পেজটা নেবেন না? ও একটা পেজ নেবেন না সাইজ দিয়ে, থাম্বনেইলের সাইজটা দেন, যেটা দিছিলাম পিক্সেল করেন, ইঞ্চি আছে পিক্সেল করেন। এটা 1750 দিব। হ্যাঁ হ্যাঁ আপনি তো বললেন তো নিচে 984 84 84 84 4 হ্যাঁ ওকে। এটা কি নিয়ে জি যাব? জি 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 এখান থেকে হ্যাঁ ধরে নিয়ে যান, উপরে নিয়ে ছেড়ে দেন। আসে নাই ছেড়ে দিয়েন না, আগেই ওর উপরে নিয়ে যান তারপরে ছাড়েন। এটার উপরে ছেড়েন। আগেই ছাড়া যাবে না তো, একদম সাদা জায়গায় নিয়ে যে ছাড়তে। হ্যাঁ এবার টেনে নেন, হয়েছে। এখন ছোট করেন, ছোট করতে হলে কি করতে হবে? কন্ট্রোল টি ছোট করতে হবে। ও আচ্ছা জি জি এবার শিফট অল্টার চেপে ধরে ছোট করবেন, না হলে কিন্তু শেপ ঠিক থাকবে না। শিফট আর অল্টার চেপে ধরে একটা কর্নারে দিয়ে টান দেন মাউস। এবার এটা কপি করে নেন। ওইটা করেন কেন আবার? কপি করতে হবে কিভাবে? ডুপ্লিকেট করতে হবে কিভাবে? কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে কিবোর্ডে। জি এখন ওইটা সরাই দেন, একপাশে টেনে সরাই নেন দেন, উপর থেকে। একটা একপাশে সরাই দেন, এটা না তো ভাই। ওর উপরে ধরে টান দেন। হ্যাঁ এখন এই বাম পাশেরটা পিক্সেলেট করেন, বাম পাশেরটা পিক্সেলেট করেন। চোখের উপর ক্লিক দেন এখানে লেয়ারে। জি জি পিক্সেলেট করেন, কিভাবে করবেন? ওই যে আপনার আবছা আবছা দেখা যায় ওটা করেন, জি 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 লো রেজোলিউশন। ফিল্টার, ফিল্টার, ফিল্টার অপশনে যান, উপর থেকে ফিল্টার মেনু, আচ্ছা এরপর পিক্সেলেট, পিক্সেলের এরপর মোজাইক। মোজাইক এটা বাড়ায় দেন আরেকটু। 10%, এত না ভাই, বেশি বাড়ানো যাবে না, বেশি বাড়ানো যাবে 10% দিব। জি জি এই তো ওকে ভাই। আরো একটু দেন, 12% করে দেন, মানে একটু বেশি পিক্সেল না হলে তো বুঝা যাবে না। আচ্ছা ওকে এখন ওকে করে দেন। ওকে এখন উপরে আপনি বিফোর ওইটা লিখবেন, এটা আফটার লিখবেন, আর যা লেখা ডিজাইন করা সেগুলো করবেন। ঠিক আছে, একটা গিগ, এই গিগ গুলো আপনারা একটু দেখে নেবেন, গুগল থেকে দেখে নিয়ে আইডিয়া নিয়ে একটু ভালোভাবে ডিজাইন করবেন। আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে।
ইসমাইল ভাই করছেন দেখি তো, এই সরি এই সাইফুল ভাই করছেন নাকি দেখি। 1 মিনিট আছে আর, এটা পরেই করেন। ভাই আমি তো মোবাইল থেকে আছে, আমার ওয়াইফাই নাই তো এজন্য কম্পিউটার কানেক্ট করতে পারিনি। এমনিতে আমার থাম্বনেল কমপ্লিট, আমি একটু পরে ভিডিও মানে ছবি দিলে দিই। ইসে দাও, গ্রুপে দিয়ে দাও। আচ্ছা দাঁড়াও একটু। ওকে ঠিক আছে good। তাহলে 1 মিনিট কিলার আছে, 1 যাবে মিনিট। এখন। প্রবলেম দেখতে দেখতে শেষ ক্লাসে। কি দেখতে দেখতে কথা বলেন না। কি হাসিব ভাই ফোন ধরেন না কেন? কই আমি তো ধরছি তো।